ধরুন একদিন হঠাৎ মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেল। আপনি এক অদ্ভুত শূন্যতা অনুভব করলেন। আপনার ফোনের কন্টাক্ট লিস্টে শত শত নাম আছে, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পরিচিত মুখ আছে, কিন্তু আপনি হঠাৎ উপলব্ধি করলেন এমন একজনও নেই যাকে আপনি এই মুহূর্তে ফোন করে বলতে পারেন আমি ভালো নেই। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন একে অপরের সাথে কথা বলছে, হাসছে, একসাথে কাজ করছে, কিন্তু দিন শেষে তারা প্রত্যেকেই এক একজন দ্বীপের মতো বিচ্ছিন্ন। হয়তো আপনিও অনেক মানুষের ভিড়ে দাঁড়িয়ে হঠাৎ অনুভব করেছেন কেউ আপনাকে আসলে চেনে না, কেউ আপনাকে সত্যিই বোঝে না। যদি আপনার জীবনেও কখনো মনে হয়ে থাকে যে আপনার কোনো সত্যিকারের বন্ধু নেই, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানবো সেই 5টি কঠিন সত্য, যা বুঝতে পারলে আপনি আর কখনো একাকিত্বকে আগের মতো করুণার চোখে দেখবেন না, বরং একাকিত্বই হবে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আর 5 নম্বর সত্যটি এতটাই গভীর যে অনেক মানুষ এটি বুঝতে পারে জীবনের অনেক দেরিতে। নমস্কার, বুক বাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম এবং 1 নম্বর সত্যটি হলো সবাই বন্ধু হওয়ার যোগ্য নয়। আমরা ছোটবেলা থেকেই একটি ভুল ধারণা নিয়ে বড় হই। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। স্কুলে গেলে আমরা বন্ধু বানাই, কলেজে গেলে নতুন আড্ডা জমে, কাজের জায়গায় পরিচিত মানুষ বাড়ে, কিন্তু একটা বিষয় খুব কম মানুষ বুঝতে পারে, সবাই বন্ধু হওয়ার জন্য তৈরি নয়। মনোবিজ্ঞানের একটি সত্য হলো আমাদের চারপাশের 90% মানুষ আসলে আমাদের বন্ধু নয়, তারা হলো পরিচিত। কিছু মানুষ আপনার জীবনে আসে শুধু তাদের একঘেয়েমি দূর করতে, কিছু মানুষ আসে আপনার থেকে কোনো সুবিধা আদায় করতে, আর কিছু মানুষ শুধু একটা নির্দিষ্ট সময়ের যাত্রী। সত্যিকারের বন্ধু হলো হীরার মতো বিরল। হীরা যেমন কয়লার খনিতে একাই থাকে, তেমনি আপনার জীবনে যদি অনেক বন্ধু না থাকে, তবে জানবেন আপনি আসলে সস্তা এবং মেকি সম্পর্ক থেকে মুক্ত। কম মানুষ মানে কম নাটক, কম প্রত্যাশা এবং অনেক বেশি মানসিক শান্তি। যারা আপনার পাশে নেই তাদের জন্য আফসোস করবেন না, বরং যারা আপনার আসল রূপটা চেনে না তাদের থেকে দূরে থাকাই আপনার জন্য আশীর্বাদ। এই বিষয়ে একটি বিখ্যাত উক্তি রয়েছে, সবাই আপনার বন্ধু নয়, তারা কেবল আপনার হাসিতে অভ্যস্ত, আপনার চোখের জল বা সংগ্রামের সাথে নয়। দ্বিতীয় এবং 2 নম্বর সত্যটি হলো একা থাকা মানেই দুর্বলতা নয়। সমাজে একটা ধারণা আছে যে মানুষ একা থাকে সে হয়তো দুঃখী বা হেরে যাওয়া কোনো মানুষ, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। পৃথিবীর অনেক মহান মানুষ তাদের জীবনের বড় একটা সময় একাই কাটিয়েছেন, কারণ একা থাকার সময় মানুষ নিজের সাথে কথা বলতে পারে। নিকোলা টেসলা একবার বলেছিলেন একা থাকুন, কারণ একাকিত্বই হলো আবিষ্কারের রহস্য। যখন আপনি একা থাকেন আপনার মস্তিষ্ক বাইরের কোলাহল থেকে মুক্ত হয়, আপনি নিজের চিন্তা পরিষ্কার করতে পারেন, নিজের লক্ষ্যকে বুঝতে পারেন। যে মানুষ নিজের সাথে সময় কাটাতে পারে সে ধীরে ধীরে নিজের ভেতরের এক সুপ্ত শক্তিকে আবিষ্কার করে। এটি কোনো দুর্বলতা নয়, এটি হলো এক ধরনের মানসিক সাধনা। যারা ভিড় এড়িয়ে চলতে পারে তারাই আসলে নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে। তাই পল টেলিচের সেই বিখ্যাত উক্তিটি হলো, নির্জনতা হলো সেই জায়গা যেখানে মানুষ নিজেকে খুঁজে পায়, আর একাকিত্ব হলো সেই জায়গা যেখানে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। এরপর তৃতীয় এবং 3 নম্বর সত্যটি হলো একাকিত্ব আপনাকে নিজের সত্যিকারের রূপ দেখায়। আমরা যখন মানুষের মাঝে থাকি তখন অনেক সময় নিজের আসল রূপটা লুকিয়ে রাখি। আমরা চেষ্টা করি অন্যদের খুশি করতে, অন্যদের মত অনুযায়ী চলতে। একে বলা হয় সোশ্যাল মাস্ক বা সামাজিক মুখোশ। একাকিত্ব অনেক সময় মানুষকে নিজের সাথে মুখোমুখি করিয়ে দেয়। একা থাকলে আপনার পালানোর কোনো জায়গা থাকে না। আপনি বুঝতে পারেন আপনার আসল স্বপ্ন কি, আপনার আসল শক্তি কোথায় এবং জীবনে আপনি সত্যি কি চান। এই নিঃসঙ্গ মুহূর্তগুলোই আপনাকে আপনার দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং সেগুলো কাটিয়ে ওঠার সাহস যোগায়। একাকিত্ব আপনাকে আয়নার সামনে দাঁড় করায় যেখানে কোনো অভিনয় চলে না। তাই আলবার্ট কামু বলেছিলেন, তুমি যদি একা থাকতে ভয় পাও তবে তুমি কখনোই নিজেকে জানতে পারবে না।
চতুর্থ এবং 4 নম্বর সত্য, প্রতিটি বিচ্ছেদই একটি নতুন শিক্ষা। জীবনের একটি কঠিন সত্য হলো সব সম্পর্ক চিরকাল থাকে না। কিছু মানুষ আমাদের জীবনে আসে একটা সময়ের জন্য। তারা আমাদের সাথে কিছু স্মৃতি তৈরি করে, কিছু শিক্ষা দেয়, তারপর এক সময় চলে যায়। আর তখন আমরা ভাবি সব কিছু শেষ হয়ে গেছে। বাস্তবে সেই মানুষগুলোর চলে যাওয়াটাই আপনার জীবনের নতুন শুরু হতে পারে। তাদের শূন্যতা আপনাকে শেখায় কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। বিচ্ছেদ আপনাকে পরিণত করে। যখন কোনো বন্ধু বা কাছের মানুষ আপনাকে ছেড়ে যায়, তখন প্রকৃতি আসলে আপনাকে প্রস্তুত করে আরো বড় কিছুর জন্য। তাদের উপস্থিতি যদি আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতো, তবে তাদের চলে যাওয়াই আপনার জন্য শ্রেষ্ঠ উপহার। তাই মাদার তেরেসা বলেছিলেন, কিছু মানুষ আপনার জীবনে আসে আপনাকে আশীর্বাদ করতে, আর কিছু মানুষ আসে আপনাকে শিক্ষা দিতে। এরপর জানবো সবচেয়ে শেষ এবং 5 নম্বর সত্য, নিজের সাথে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই সেই পরম সত্য যা মানুষ জীবনের অনেক দেরিতে বোঝে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো নিজের সাথে নিজের সম্পর্ক। যদি একজন মানুষ নিজের সাথে শান্তিতে থাকতে পারে, তাহলে সে কখনো সত্যিকারের একা নয়। আপনার সুখ পুরোপুরি অন্য কারো ওপর নির্ভর করা উচিত নয়, কারণ মানুষ পরিবর্তনশীল। যদি আপনার সুখ অন্য কেউ নিয়ন্ত্রণ করে, তবে আপনি চিরকাল তাদের দাস হয়ে থাকবেন। নিজের শক্তি নিজের মধ্যেই খুঁজে পান। একা বসে একটি প্রিয় বই পড়া, এক কাপ কফি খাওয়া বা নিজের শখের কাজ করা, এগুলো আপনাকে যে তৃপ্তি দেবে তা কোনো মেকি আড্ডা আপনাকে দিতে পারবে না। আপনি যখন নিজের সেরা বন্ধু হতে শিখবেন, তখন পৃথিবীর কোনো একাকিত্বই আপনাকে আর কষ্ট দিতে পারবে না। তাই জেনোভা বোরভার সেই বিখ্যাত উক্তিটি হলো, যে মানুষ নিজের সাথে বন্ধুত্ব করতে পেরেছে, সে পৃথিবীর কোথাও একা নয়। বন্ধুরা, বন্ধু থাকা অবশ্যই সুন্দর। একজন সত্যিকারের বন্ধু মানুষের জীবনে আলো এনে দেয়। কিন্তু যদি কোনো সময় আপনার মনে হয় আপনার সত্যিকারের কোনো বন্ধু নেই, তাহলে মনে রাখবেন, জীবন এখানেই শেষ হয়ে যায় না। অনেক সময় একাকিত্বই মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়। হয়তো আজ আপনি একা, কিন্তু হয়তো সেই একাকিত্বই আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যে নিজের জীবনের পথ নিজেই তৈরি করবে। বাঘ যখন শিকার করে সে একাই থাকে, বাজ পাখি যখন আকাশে ওড়ে সে একাই ওড়ে। ভিড়ের অংশ হওয়া সহজ, কিন্তু একা দাঁড়িয়ে থাকাটা সাহসের পরিচয়। বুক বাইট বাংলার আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো? আপনি কি বর্তমানে নিজেকে একা অনুভব করছেন? কমেন্টে আমাকে জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো একাকী মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থাকুন। নিজেকে চিনুন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।